আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ইসলামিক মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, কেউ একজন বলছে, হে আল্লাহর প্রিয় বন্ধু, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর কাছে স্বপ্নাদেশ ওহী সমতুল্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি উট দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারও ইব্রাহিম আলাইহিস সালাম 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থবারও তিনি স্বপ্ন দেখলেন, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে বুঝতে পারলেন প্রিয় বস্তু হযরত ইসমাইল আলাইহিস সালামকে চাওয়া হচ্ছে। সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে। নবী তাদের সাথে তেমন কোনো সম্পর্ক পর্যন্ত রাখেন না। এই অবস্থায় এমন এক আদেশ তিনি কিভাবে কার্যকর করবেন, এই কথা ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ভোরবেলায় নবী তার স্ত্রী সাইরা বিবির কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন। বিবি সাইরা নবীকে অতি সত্বর আল্লাহর আদেশ কার্যকর করতে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার বুকে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি আর কিছু রশি নিলেন। মক্কায় পৌঁছে হাজেরার বাসস্থানে কিছুক্ষণের জন্য তিনি বসলেন। তিনি হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে উত্তম রূপে আতর গোলাপ লাগিয়ে গোসল করে ভালো কাপড় পরে দাও, সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকায় পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে। এইটা দেখে বিবি হাজেরা খুব খুশি হলেন। পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 13 বা 14 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র কোথায় বিবি হাজেরা? হাজেরা বিবি তখন বলল, তার পিতার সাথে এক জায়গায় দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী পুত্র কুরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ দিয়েছেন। সেই জন্য তোমার স্বামী পুত্রকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়েছেন। বিবি হাজেরা মানুষরূপী শয়তানকে বললেন, যদি মহান আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে কবুল করে নেন, তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান এখানে যখন সুবিধা করতে পারল না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। পিছন থেকে ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ইসমাইল, কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতার সাথে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কবুল করেন, তাহলে আমার জীবন ধন্য হবে, আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে, আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জন জায়গায় নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। তিনি পিতার নির্দেশে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেলেন। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নত হিসাবে গণ্য হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা নামক এক জায়গায় গিয়ে থামলেন। তিনি পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্ন যুগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই জন্য 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে এইখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে এই কথা শোনার পর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এমন নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধানের জন্য ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হিসাবে দেখতে পাবেন আমাকে।
আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নেন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলদেশে ছুরি চালনা করুন। আপনি অবশ্যই কৃতকার্য হবেন। আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পাঠিয়ে দিবেন। তিনি এইগুলো দেখে আল্লাহ তাআলার উপর খুশি হবেন, কিছুটা স্বস্তি থাকবেন। তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রশিগুলো বের করে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুয়ে নিলেন। এরপর আস্তে করে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ বলে ইয়া আল্লাহু আকবার বলে গলদেশ ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলদেশে কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে শব্দ করে ছুরি চালাতে শুরু করলেন, কিন্তু না, কোনো কিছুতেই কিছু হলো না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা আমার গলার উপরে শক্ত করে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, তবে ছুরির তীক্ষ্ণ মাথাটাও কাজ করে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরিটি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমার ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব আমি কার কথায় গুরুত্ব দিব? তোমার কথায় গুরুত্ব দিব নাকি মহান আল্লাহ তাআলার কথায় গুরুত্ব দিব? তুমি অন্য পন্থা অবলম্বন করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয় ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, পুত্রের মুখের দিকে চেয়ে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি আপনার চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। পুত্রের কথা শুনে পিতা নিজের চোখ বেঁধে ফেললেন এবং আগের মতো ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শুয়ে দিলেন। তারপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজেই চলল। কলকল শব্দে রক্ত প্রবাহিত হয়ে জবাইয়ের কাজ সমাধান হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষা দেখে সন্তুষ্ট হলেন, যার ফলে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে বেহেশত থেকে আনা এক দুম্বা জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন, যার লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম এর কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে তার চোখের কাপড় খুলে ফেললেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। তখন তিনি যা দেখলেন তা বিশ্বাস করতে পারলেন না, তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন নির্বাক। তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। খানিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। অতঃপর পিতা এবং পুত্র একত্র হয়ে শুকরানার নামাজ আদায় করলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার সব সৎ এবং উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এই ক্ষেত্রে আরো যা দিবার তা অবশ্যই পরকালের জন্য রইল। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আমানতদার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বিবি হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। বিবি হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।